জাতিসংঘের রিপোর্টের কারণেই ভারত তার পলিসি চেঞ্জ করবে এতটুকু প্র্যাগম্যাটিক ফরেন পলিসি কালচার দিল্লিতে ডেভেলপ করে নাই এখনো। এটা তারা এখনো আপনার কৌটিল্যের জমানাতে বাস করছে। আমি বোধ করছি যে এটা আমাদের ডোমেস্টিক পলিটিক্সে এবং পার্টিকুলারলি যে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের সাথে আমাদের ডেমোক্রেসি, আমাদের বিজনেস, আমাদের ট্রেড, এগুলোর সাথে যে কানেকশনস, এই কানেকশনটার জায়গাতে একটা বড় রিলেশনশিপের ফেজ আউট হচ্ছে। যে নতুন বাংলাদেশের সম্পর্কের ভিত্তিগুলো কার সাথে কিরকম হবে, এবং 24-এর গণহত্যা এবং জাতিসংঘের এই রিপোর্টের প্রতিবেদনের উপরে ভিত্তি করে অনেক ধরনের সম্পর্কের বিন্যাস তৈরি হবে। যেমন ধরেন নিষিদ্ধের ব্যাপারে যে প্রসঙ্গটা মাসুদ ভাই টেনেছেন, দেখেন আমি আউটরাইট নিষিদ্ধের কথা বলি নাই। আমি বলেছি যে মানে এটা একটা তর্ক হওয়া দরকার। আমি মূলত যেটা করেছি, গণতদন্ত কমিশন প্রস্তাব করেছি এই বিষয়ে, আপনার সাথেও করেছি এর আগে। তো আমরা যেটা দেখতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই ধরনের একটা এন্টিটির সাথে ইন্টারন্যাশনাল কমিউনিটি ফিউচারে এঙ্গেজ হবে কিনা, সেটা কিন্তু একটা বড় জায়গা তৈরি হয়েছে। এবং যদি ভারত সরকার রিপিটেডলি এই রিপোর্টের পরেও বিচার প্রক্রিয়াতে সাহায্য না করে, হাসিনাকে তারা সেখানে রেখে দেয়, অথবা আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা তারা করে, এটার মধ্য দিয়ে যেটা হবে, ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে এই বার্তাটা খুব পরিষ্কার হয়ে যাবে যে আসলে ভারত গণতন্ত্রের পক্ষে শক্তি না, আসলে ভারত একটা ফ্যাসিবাদকে সাহায্য সহযোগিতা করেছে। তো সেই জায়গাতে আপনার একটা আর্গুমেন্টস এর জায়গা তৈরি হবে। এবং ইন্টারন্যাশনাল কমিউনিটিকে, যারা আমরা বারবার বলেছি যে দিল্লির চোখ দিয়ে ভারত বাংলাদেশকে না দেখার যে ডিপ্লোম্যাসি, সেইটা চালু করবার জন্য, এবং সেই চালু করার দাবিটা এখন আরো বেশি জোরদার হবে। বাংলাদেশের সাথে ওয়াশিংটনকে, ব্রাসেলসকে, লন্ডনকে একটা ইন্ডিপেন্ডেন্ট জায়গা থেকে সম্পর্কটা তৈরি করতে হবে। এবং এই নতুন রিলেশনশিপ রিবিল করবার জায়গাতে এই রিপোর্টটা একটা গুরুত্বপূর্ণ বেঞ্চমার্ক হিসেবে কাজ করবে। নির্বাচনের ব্যাপারে তো আসলে অন্তর্বর্তীকালীন সরকার, প্রফেসর ইউনূস পার্টিকুলারলি যে বক্তব্য শুরু থেকে দিয়েছে, নিউ ইয়র্ক টাইমসের ইন্টারভিউ থেকে শুরু করে, প্রিটি কনসিস্টেন্ট ওইখানে তারা আছেন আসলে। যে এই বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের মিডল অফ দ্য ইয়ার, এরকম একটা জায়গাতে। তো সেখানে নির্বাচন না হওয়া অথবা নির্বাচন সুষ্ঠু না হওয়ার মতো, সন্দেহ করবার মতো আমি এখন পর্যন্ত কোনো উপাদান উপকরণ দেখতে পাচ্ছি না। কোনো কারণে যদি কোনো ধরনের পলিটিক্যাল টার্মোইল তৈরি হয় অথবা কোনো অনিশ্চয়তা তৈরি হয়, সেটা একান্তই পরবর্তী এবং ইটস টু রিমোট এ রিয়ালিটি টু বি ডিসকাস। তো সেই জায়গাতে আমরা বোধ করছি এখন পর্যন্ত নির্বাচন সুষ্ঠু হবে, নির্বাচন গ্রহণযোগ্য হবে, সবাই অংশগ্রহণ করবে, সেই জায়গাতে আমি এখন পর্যন্ত কোনো সংকট দেখতে পাচ্ছি না। আমরা আমাদের দলের পক্ষ থেকে শুরুতেই বলেছিলাম, প্রফেসর ইউনূসের সাথে যখন দেখা হয়েছে, 1.5 থেকে 2 বছরের মধ্যে নির্বাচন আয়োজন করবার জন্য। তো যেটা অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করেছে, এক্স্যাক্টলি তাই ঘোষণা